প্রিয় কুড়িগ্রামবাসী, কেমন আছেন ভাই? আমার 13টা দফা কুড়িগ্রাম চেঞ্জ করার জন্য, যে আমি একটা কুড়িগ্রাম পার্লামেন্ট বানাবো। এখানে মেম্বাররা থাকবেন, চেয়ারম্যানরা থাকবেন, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান এবং সবাই থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় কুড়িগ্রামবাসী, কেমন আছেন ভাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার নাম ডক্টর আতিক মুজাহিদ। আমি ইনশাল্লাহ কুড়িগ্রাম 2 আসন থেকে দাঁড়াবো। তো অনেকে আমাকে বিভিন্ন সময় প্রশ্ন করে, ভাই আসলে কি করবেন কন্ত কুড়িগ্রামের জন্য, তোমার কি কি দফা আছে? অনেকে তো 31 দফা নিয়ে ঘুরতেছে, তোমার কি দফা? আমার 13টা দফা কুড়িগ্রাম চেঞ্জ করার জন্য। তো এর মধ্যে একটা দফা আমি কইছি যে আমি একটা কুড়িগ্রাম পার্লামেন্ট বানাবো। শুনি ভাই কুড়িগ্রাম পার্লামেন্ট সরকারের পার্লামেন্টে চলে না, আবার কুড়িগ্রাম পার্লামেন্ট। কুড়িগ্রাম পার্লামেন্ট জিনিসটাকে বোঝেন। আমি যদি হই, আপনারা যে আপনারা যে ভোট দিয়ে সাপোর্ট দিয়ে করেন, তাহলে যেটা করব সেটা হলো কুড়িগ্রামে একটা লোকাল পার্লামেন্ট হবে, যেখানে কৃষক, শ্রমিক, শিক্ষক, মজুর, হুজুর যা আছে, দলিত সব মানুষের প্রতিনিধি থাকবে ওখানে। সংসদ সদস্য কুড়িগ্রাম জেলায় 4টা আছে। এক একটা সেশনের জন্য এক একজন সভাপতি হবেন, বাকিরা ওখানে কো-সভাপতি হবেন। এবং এখানে মেম্বাররা থাকবেন, চেয়ারম্যানরা থাকবেন, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান এবং সবাই থাকবেন। এখানে যেটা হবে, এমপিদেরকে প্রশ্ন করতে পারবে যে আপনারা তো সংসদে যাইতেছেন আমার এলাকা থেকে, আমার এলাকার জন্য তোমরা কি এনেছেন, কি বাজেট পাইছেন, হামাখানা প্রকাশ্যে কন, এতদিন তো জানিই নাই, প্রশ্নও করতে পারি নাই। মূলত আমরা তোমাকে ভোট দিছি আমার সেবা করার জন্য, তাহলে আমার কবার নাম, তোমরা কি আনছেন, কি করবেন আমার জন্য। এই যে মানে আমার এলাকার উন্নয়নের জন্য কি কি বাজেট, তাহলে আমরা যদি ওই মেম্বারের কাছে শুনি, তাহলে ওই যদি আমার ওই কৃষকের কাছে শুনি, তাহলে কৃষকের কি কি সমস্যা, ওই মুসির কাছে শুনি মুসির কি কি সমস্যা, ওই শ্রমিকের কাছে শুনি শ্রমিকের কি সমস্যা, তাহলে কি হবে, একটা সুন্দর করে মানুষ জানতে পারবে এবং একটা সবার পাওয়ার থাকবে, জনগণের যে একটা পাওয়ার সেটা বোঝা যাবে। এবং এইটার মাধ্যমে যেটা হবে সেটা হলো কুড়িগ্রামের মানুষ করবে যে শালার মডেল একটা কুড়িগ্রাম, এই জেলার বসবাস করা লাগবে। কারণ এই জেলার এমপিকে প্রশ্ন করা যায়, জানা যায় এবং এমপিরাও অনেক বেশি কোর্ডিয়াল হবে। আমাদেরটা তখন অন্য অন্য জেলার লোকজন ফলো করবে যে কেমনে এলাকা সুন্দর করে চালাইতে হয়। এইটা হচ্ছে আমার একটা আইডিয়া। এটা হচ্ছে আমার 13 নম্বর দফার মধ্যে একটা দফা, যে কুড়িগ্রাম পার্লামেন্ট যদি আমাদের অন্য অন্য, আমি আবার বলতেছি, যদি মনে করেন কুড়িগ্রাম 1 আসন, 3 আসন, 4 আসনের এমপিরা অন্য অন্য দলের হয় এবং তারা যদি আমাকে হেল্প না করে, কোনো সমস্যা নাই, তাহলে কি হবে, এই কুড়িগ্রামের 2 আসনের জন্য আলাদা পার্লামেন্ট বানাবো। এই অঞ্চলের ইউনিয়ন চেয়ারম্যান, সব চেয়ারম্যান নিয়ে বানাবো, যে দলের হোক দেখার বিষয় না। কারণ আমাদের টার্গেট হচ্ছে কুড়িগ্রামের পরিবর্তন করা। আমার এলাকার 63 নম্বর থাকবেন নই, আমার কাজ, কর্মসংস্থান, স্বাস্থ্য সব ভালো থাকা লাগবে অন্য অন্য জেলার মতন। সুতরাং এটার সাথে আমার কোনো দল নাই, মত নাই, গোষ্ঠী নাই, কিছু নাই, ধর্ম নাই, এটা এলাকার উন্নয়নের জন্য। এই জন্য সবার আগত কুড়িগ্রাম, এইটা আমার করা লাগবেই, এটাই আমার টার্গেট। তোমরা যা যা বোঝেন মনে করেন, আমাকে নিয়ে যা করেন, আমার টার্গেট এইটা। ইনশাআল্লাহ কুড়িগ্রাম পার্লামেন্ট আমরা সবাই মিলে করব। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।